আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিয়িল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যে সমস্ত ভাইয়েরা লাইভ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অন্তরস্থল থেকে নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকে আপনাদের সামনে লাইভে এসেছি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় কটা হচ্ছে যে লজ্জাস্থান এবং নিজের যে জিহ্বা রয়েছে এই দুটাকে সংযত আমরা কীভাবে করবো, এই দুটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের জন্য কি উপকার রয়েছে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো প্রথমে আপনাদের সামনে বুখারী শরীফের একটা হাদিস নিয়ে আসতে চাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেন। আন সাহেল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দু চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ তার জিহ্বা এবং তার উরুর মধ্যবর্তী তথা লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সম্মানিত বন্ধুগণ, তা আল্লাহর হাবিব বলেছেন যে দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার জিহ্বাকে। তো জিহ্বা হচ্ছে এমন একটা জায়গা, জিহ্বা এমন একটা জিনিস, আমরা যদি মূলত এই দুটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি আমাদের দ্বারা অন্যায় কাজগুলো থেকে হেফাজত থাকা সম্ভব। অন্যায় কাজগুলো, পাপাচার কাজগুলো, এগুলো থেকে আমাদের দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ রাখা সম্ভব। কারণ মানুষের প্রধানত দুটো জিনিস দ্বারা বেশি গুনাহ হয়। এক হচ্ছে তার জিহ্বা দ্বারা মানুষের গীবত, অন্যায়, অশ্লীল, ফাহিশা কথাবার্তা, আর দ্বিতীয়ত হচ্ছে তার লজ্জাস্থান দ্বারা জেনা বা বিচারের কাজ, যৌবনে উৎসাহিত তদ্রায় পড়ে। এই দুটো কাজ সাধারণত হয়ে থাকে। তো জিহ্বা দ্বারা, জিহ্বার কথা বলতে গেলে আসতেছে গীবত। তো গীবতটা কীরকম? অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন যে তোমরা যদি কারো ব্যাপারে কোনো কথা বলো অন্যকে, এই কথাটা যে তোমরা বললা তার ব্যাপারে, আসলে যদি সে লোকটার ভিতরে এই দোষটা থাকে, যে আসলে যদি তোমার ভিতরে এই দোষটা থাকে, তুমি যে লোকটার বিরুদ্ধে কথা বললা, যে লোকটার সম্পর্কে অন্যকে তথ্যগুলো দিলে, এই তথ্যগুলো যদি আসলেই তার চরিত্রের ভিতরে থাকে, সে যদি আসলে এইরকম চরিত্রবান হয়ে থাকে, তাহলে সেটা হবে গীবত। আর তুমি কারো বিরুদ্ধে কোনো কথা বললে অন্যকে লাগিয়ে দিলে, খোঁচর দিলে, কিন্তু সে মানুষটা আসলে এই কাজটা আদৌ করেনি, তাহলে সেটা হবে মিথ্যাচরণ। আল্লাহ হাবিব বলেছেন এই দুটো থেকেই বিরত থাকার জন্য, গীবত থেকেও বিরত থাকার জন্য বলছে, এরপরে এই ফাহিশা কাজ থেকেও বিরত থাকার জন্য বলছে যে গীবতও তোমরা করবে না, মিথ্যাও বলবে না। তো সাধারণত আজকে আমরা জবান দিয়ে নানা রকম কাজ করি, একে অন্যের পিছনে লেগে থাকি, মানুষের বিরুদ্ধে আচরণ করে থাকি, মানুষের বিরুদ্ধে কথা বলে থাকি, নানা রকম কাজকর্ম আমরা জবান দিয়ে করে থাকি। আর সাধারণত আমাদের যেটা বদ অভ্যাস সেটা হচ্ছে একজন আলেম, যে আলেমটা উপরে উঠতেছে, সকলেই চেষ্টা করে যে এই আলেমটা কেন উপরে উঠতেছে, সকলেই তাকে টেনে হেঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে। যে আলেমটা, যার ডাকে লক্ষ লক্ষ যুবকেরা গান বাজনা, টিভি, সিনেমা সব কিছু ছেড়ে দিয়ে এখন ওয়াজ শুনে, এই মানুষটাকে নিয়ে এখন সকলে লেগে পড়ছে কয়েকটা ফতোয়া, কয়েকটা মাসলা মাসাইলগত সংঘর্ষের জন্য। তো আমরা সকলে তার পেছনে লেগে গেছি। অথচ এরকম আরও অনেক আলেম রয়েছে, যেমন নবমুসলিম রানা মাস্তান সহ আরও অনেকে আছে। এরপর কিছু আলেম রয়েছে যারা মাহফিলের মাঠে গিয়ে কোরআনের আয়াত বানাচ্ছে, নিজেরাই কোরআনের আয়াত বানিয়ে শ্রোতাদের শোনাচ্ছে। তো আমশ্রোতা তো কিছু বুঝে না ঠিকমতো, কোরআন তো তাদের ভিতরে নাই, বক্তারা যা বলে তারা তাই শুনে। তো আমশ্রোতারা এটাই মেনে নিচ্ছে, ভাবতেছে হ্যাঁ এটা কোরআনের আয়াত। কিন্তু আমরা যারা আলেম ওলামারা আছি, জ্ঞানী মানুষেরা আছি,
এরা বুঝে যে আসলে এটা কোরআনের আয়াত না, এটা বানিয়েছে, তো তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নাই। এরপরে হিজবুত তাওহীদ বর্তমানে যেরকম অবস্থা তারা চালিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নেই। পদক্ষেপ হচ্ছে এমন আলেমের বিরুদ্ধে যে আলেমের শ্রোতা লক্ষ লক্ষ হয়ে থাকে, আমরা তাদের পিছনে লেগে থাকি। আসলে আমাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি সব আছে, তাহলে আমরা কেন অন্যের পিছনে যাব? আমাদের যেহেতু বিবেক, জ্ঞান, বুদ্ধি সব আছে, এই জন্য আমাদের উচিত হচ্ছে একজন আলেম যে কথাগুলো বলে, ভুল মানুষের হতে পারে, ভুল অন্য কারো হয় না, ভুল মানুষেরই মাত্র হবে। কারণ মানুষ মাত্রই ভুল। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভুল করছে, আল্লাহর হুকুম একটা অমান্য করেছিল, কথা ভুলে গিয়েছিল, এই জন্য ভুল আদম সন্তানদেরই হবে। এটাতে আশ্চর্য বোধ করার কোনো মানে হয় না। এই জন্য যে আলেম কথা বলতে গিয়ে কথার মাঝে কিছু ভুল ত্রুটি ফতোয়া দেয়, কিছু ভুল ত্রুটি কথাবার্তা বলে, আমাদের সকলের উচিত যে তার ভুল কথাগুলোকে বাদ দিয়ে তার যে সমস্ত সহি কথাগুলো রয়েছে, যে সমস্ত ভালো কথাগুলো বলে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এরপরে বিবাহ, হালাল হারাম, এই সমস্ত যে সমস্ত কথাগুলো বলে, এই কথাগুলো মেনে নেওয়া, এই কথাগুলো শোনা। আর যে সমস্ত দু একটা অযৌক্তিক কথাবার্তা বলে, কোরআন হাদিসের বিপক্ষে যে সমস্ত কথাবার্তাগুলো যায়, এই কথাবার্তাগুলো আমাদেরকে ফেলে দিয়ে বাকি ভালো কথাগুলো আমাদের মেনে নেওয়া উচিত। তো আমাদের বর্তমান সময় আসলে আমাদের সামনে, আমাদের মাঝে এই জিনিসটা নাই। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে সহি বুঝতে দান করুক। এজন্য মূল কথা হচ্ছে আমরা আমাদের নিজের জবানের হেফাজত করব। আমাদের যেহেতু কাজের মাধ্যমে, চলাফেরা, উঠা বসার মাধ্যমে যাতে অন্য কোনো মুসলমান ভাই আমার কষ্ট না পায়, আমরা এদিকে লক্ষ্য রাখবো। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন যে দুই অরুর মধ্যস্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছে আল্লাহর হাবিব, যে তাহলে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় কথা! আসলেই এই দুটো জিনিস, জিহবা এবং লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায়, তাহলে কিন্তু জিহবা এবং লজ্জাস্থানকে যে হেফাজত করবে তার দ্বারা কিন্তু পাপ অনেকটাই কমে আসবে। কারণ মানুষের বেশিরভাগ তার জবান দিয়ে, জিহবা দিয়ে মিথ্যা কথাবার্তা, মানুষের নামে দুর্নাম, বদনাম, অপপ্রচার, এইরকম দ্বারাই মানুষ জিহ্বার গুনাহ করে থাকে। আর লজ্জাস্থানের গুনাহ যৌবনের তাড়নায় পড়ে অন্যায়, অশ্লীল, গৃহীত কাজগুলো দ্বারা, জেনার ব্যবসায়ের কাজ দ্বারা এগুলো করে থাকে। তো আমরা যদি সাধারণত এগুলো থেকে বিরত থাকি, এই দুটো জিনিসের হেফাজত আমরা করতে পারি, লজ্জাস্থান এবং জিহ্বার, তাহলে আল্লাহর হাবিব বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব, তার জন্য আমি সুপারিশ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সুন্দর সুসংবাদ আল্লাহর হাবিব দিয়ে দিচ্ছেন যে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। এজন্য লজ্জাস্থানের হেফাজত আমরা সকলে করার চেষ্টা করব। কারণ কেউ যদি তার বয়স হয়ে যাওয়ার পর, যখন বিবাহের বয়স হয়ে গেল, বিবাহর বয়স হয়ে যাওয়ার পর যখন সে বিবাহ করে নেয়, তার দ্বারা কিন্তু জেনারের কাজ করা সম্ভব নয়। কারণ কেসিনোগুলোতে, বিভিন্ন ধরনের হোটেলে কিংবা পার্কে জোড়ায় জোড়ায় যারা ঘুরে, এরা কিন্তু বেশিরভাগই অবিবাহিতরা ঘুরে, বিবাহিতরা খুবই কম যায়, কারণ তারা সবসময় ঘরেই আবদ্ধ থাকে। আর যারা অবিবাহিত এরা কিন্তু এরকম জোড়ায় জোড়ায় গিয়ে নানা রকম অশ্লীল কাজে, যৌবনের তাড়নায় পুরো অশ্লীল কাজগুলো করে ফেলে। এই জন্য আমাদের যারা গার্জিয়ান রয়েছে, গার্জিয়ানদের উচিত যে সন্তানদের দিকে একটু তাকানো। সন্তান নিজের পায়ে দাঁড়াবে, অনেকে এই কথাটা বলে থাকে। তো আমরা প্রায় মঞ্চে বলে থাকি যে সন্তান নিজের পায়ে যদি দাঁড়াইতে আপনারা যদি বলেন যে সন্তান আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে আমরা সন্তানের বিবাহ দিব, তাহলে আপনাদেরকে বলতে চাই, সন্তান এই তার জন্মের পর থেকে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত কি আপনার পায়ে দাঁড়িয়েছিল? সে তো নিজের পায়ে দাঁড়িয়েছিল। এই জন্য আজকের লাইফে যে সমস্ত অভিভাবকরা দেখছেন কিংবা দেখবেন পরবর্তী সময়, অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনাদের সন্তানগুলোকে, ছেলে কিংবা মেয়ে যারাই হোক না কেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আপনাদের সন্তানগুলোকে আপনারা যখন তাদের প্রাপ্ত বয়স হয়ে যাবে, বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তখন দেরি না করে তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। কারণ এটা হচ্ছে নবীজির সুন্নাহ, বিবাহ দিয়ে দিবেন। বিবাহটা হচ্ছে একটা ভালো কাজ, হালাল কাজ। আর যখন আপনারা তাদেরকে বিবাহটা দিবেন না, অথচ তাদের সময় পার হয়ে যাচ্ছে, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যৌবনের উত্তেজনা তাদের বেড়ে যাচ্ছে, ওই সময় কিন্তু তারা অন্যায়, অশ্লীল, গৃহীত কাজগুলো, ফাহিশা কাজগুলো, সমাজের মানুষের চোখে নিন্দনীয় খারাপ কাজগুলোতে তারা জড়িয়ে পড়বে। ওই সময় তারা বিভিন্ন ধরনের জেনার কাজে, এরপরে ক্লাবে, কিচেনের মধ্যে, পার্কের মধ্যে, নানা রকম জায়গায় অশ্লীল কাজগুলো তারা করবে।
আর যখন একজন যুবককে আপনারা সময় মতো বিবাহ দিয়ে দিবেন আপনার সন্তানকে, তারা সময় মতো বিবাহ হওয়ার কারণে সে কিন্তু আসলে এই কাজগুলোর মাধ্যমে জড়াতে পারবে না। এই জন্য মূল কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে সময় হলে, আপনাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের উপযুক্ত প্রাপ্ত বয়স হয়ে গেলে তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। এটা হচ্ছে আজকের আলোচনার প্রথম বিষয়। তাহলে যে হাদিসটা আপনাদের সামনে বললাম, আল্লাহর হাবিব বলেন যে তোমরা যদি তোমাদের দুই চাবালের মাঝে জিহ্বার হেফাজতের এবং দুই উরুর মাঝে লজ্জাস্থানের হেফাজতের হেফাজত করতে পারো, আমি আল্লাহর হাবিব বলতেছি যে তাদের জান্নাত যাওয়ার জন্য জিম্মাদার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর সকলকে একটা জিনিসের দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আলেম এবং ওলামাদেরকে, যে আমরা নতুন একটা ইসলামিক অরাজনৈতিক ঐক্য সংগঠন খুলেছি, যে সংগঠনের নাম হচ্ছে ইত্তিহাদুল মুসলিমিন বাংলাদেশ। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে আমরা এই সংগঠন থেকে, শুধু এই সংগঠনটা হচ্ছে আলেম এবং ওলামাদের জন্য, আলেম ওলামারাই কেবল এই সংগঠনে যোগদান করতে পারবে। আমরা সকলে আলিয়া কওমের নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রচারের কাজে সকলেই সহযোগিতা করবে। এটাই হচ্ছে আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য। তো আলেম ওলামাদেরকে দাওয়াত রইল আমাদের সংগঠনের, আপনাদেরকে যোগদান করার জন্য, আমাদের সংগঠনটা যাতে আরও বৃদ্ধি হতে পারে। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যাতে আমাদের সংগঠনটাকে একটা ইসলামী সংগঠন হিসেবে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, আমাদের সংগঠনের সদস্য যাতে বৃদ্ধি পায়, এই জন্য হক্কানি আলেম ওলামাদেরকে নিয়ে আমরা আমাদের এই সংগঠনটা খুলেছি। তো আমাদের সংগঠনের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা, গাজীপুর এবং ঢাকায়। আর রংপুরের কেন্দ্র হচ্ছে আমাদের এম এ মজিদ ভাইয়ের মাদ্রাসায়। তা আপনারা যদি যোগদান করতে চান, যে সমস্ত আলেম ওলামা ভাইয়েরা আমার এই সংগঠনে নিজ স্বার্থে ঐক্যমত পোষণের জন্য ইত্তিহাদুল মুসলিমিন বাংলাদেশে যোগ দিতে চান, এই সমস্ত আলেম ওলামাদেরকে আলেম ভাইদেরকে আমি বলবো যে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সংগঠনে নেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা, সহমত, সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের সংগঠনে। সকলে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমাদের সংগঠনটাকে, ইত্তিহাদুল মুসলিমিন এই সংগঠনটাকে কবুল মঞ্জুর করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার প্রাণপ্রিয় ওস্তাদ প্রাইমারি, যার কাছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি, তিনি বেশ কয়েকদিন আগেই, গত 2 দিন আগে দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। তো তার মাগফিরাতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। কারণ আমি যতদিন তার সঙ্গে পড়াশোনা করেছি, তার কাছে আমার জানা মতো আমার ওস্তাদ খুবই ভালো ছিল। এই জন্য সকলে আমার ওস্তাদের সঙ্গে দোয়া করবেন। ওস্তাদের জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমার ওস্তাদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার জীবনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এরপরে আমার আরেক স্যারের বাবাও মারা গেছেন কয়েকদিন আগে, তেনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন স্যারের বাবাকে কবুল করে। তার পাশাপাশি আমার পিতা, আমার আব্বা যেন খুবই অসুস্থ শারীরিকভাবে, তেনার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমার আব্বুকে সুস্থতা দান করে। আজান হয়ে গেছে, আজকের লাইফ আর বাড়াবো না। তো আমাদের মূল বিষয়গুলো আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। মূল পয়েন্টগুলো হচ্ছে, আজ যে হাদিস আপনাদের সামনে বুখারী শরীফের তেলাওয়াত করেছি, যে জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করলে 7 জন আল্লাহ রসুল জিম্মাদার হয়ে যাবে, তার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের সন্তানগুলোকে তারা যখন যৌবনে পদার্পণ করবে, তাদের উপযুক্ত বিবাহের বয়স হয়ে গেলে আপনাদের সন্তানগুলোকে আপনারা বিবাহ দিয়ে দিবেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক। 3 নম্বর কথা হলো, আমাদের যে সংগঠন ইত্তিহাদুল মুসলিমিন, এটাতে যে সমস্ত আলেম ওলামারা যোগদান করতে চান, যোগদান করতে ইচ্ছুক, তারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার এফবিতে, ফেসবুকে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। 4 নম্বর কথা হচ্ছে, আমাদের ওস্তাদ বৃন্দ সহ আমার পিতা আমার আব্বাজান অসুস্থ, এদের জন্য দোয়া করবেন। পাশাপাশি সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। এখন আমি ছাত্র মানুষ, ইলম অর্জন করতেছি। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, দ্বীনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে তার দ্বীনের বাণীগুলো, কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। করোনা সহ
অন্য অন্য আযাব এবং গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় বন্ধুগণ, আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।